মাসকাবারি বাজারগুলো করে আনলাম। তো গত মাসে তো এইগুলো ছিল, দুটো তেলের প্যাকেট। আর শোনো, দুটো তেলের প্যাকেট একসাথে কেন, আলাদা করে দুটো প্যাকেট, নাহলে আগে না আলাদা একবার একসাথে রাখতাম, একদিন দেখি তেলের প্যাকেট ফেটে সব মাসকাবারি মাল ভর্তি হয়েছে। ওই জন্য আমি না তেলের প্যাকেটগুলো আলাদা আলাদা প্যাকেটের মধ্যেই রাখি। দুটো প্যাকেট সাদা তেল সরষের তেল একসাথে কেন? চানাচুর, বড়ি, মাছের ঝোলের মশলা, এগুলো সব আগের মাসে রয়ে গেছে। আমি এখান থেকে একটা প্যাকেট নিয়ে নিই। বার করে দেবো, দুধের প্যাকেট আলাদা তুলে দিই দুধগুলো, কারণ আমাকে তুলতে হয়, নাহলে আমার খুশিগুলো সব এ করে দেবে। ভিনিগার, আমলকিটা আলাদা রাখতে হবে, পাঁচফোড়ন, ছাতু, আমার ছাতু আলাদা তুলে রাখছি, নুনের প্যাকেট। এটা কি নিলে গো? ও দুলালের তাল মিষ্টি, আমার বলার জন্য অনেক কিছু করি, তাও কি করবো, ফাটাবাস কোলের দিতে হয়। এই ওই দেখো মাছ চুরি করে খাচ্ছে গো, এই দেখো দাঁড়ো একটু ওঠো না। এই এই চলো যেগুলোকে বড়ো সেগুলো নিচে ঢোকাই। ম্যাগির প্যাকেট, চামচ রাখার একটা জায়গা কিনলাম, চা পাতা, চিনি, আমার ভালো লাগবে সুন্দর সুন্দর কৌটে রাখবো, এগুলো কিনলাম। সবজিগুলো বেশ সুন্দর জায়গায় রাখবো বলে এগুলো এটা কিনলাম। ফোড়ন দেওয়ার জন্য এই ছোটো বাটিটা কিনলাম। অনিমেষ বলে তুমি আমার সাথে বাজারে গেলেই আমার খরচা বেড়ে যায়, এইটা ওইটা সেইটা নাও। আরে বাবা, দরকারিগুলো তো নিতে হবে। ওই বিস্কুটের প্যাকেট একটা কিনে আসবো। বিস্কুট তো দুটো বিস্কুট হরলিক্স বার করাই আছে, টোস্ট বিস্কুট বার করা আছে, মারিগোল্ড আর সুগার ফ্রি ক্রিম কেকার, সোয়াবিন, মশলা ধোকা। এদের যতই বাসন মাজার জিনিস দাও দুদিন অন্তর এরা নষ্ট করে ফেলে। সাবানগুলো অনিমেষ তো বেরানোর জন্য, আর লাইফ বয় লাগে ওর হাত ধোয়ার জন্য। স্কচব্রাইটগুলো নিয়ে এসেছি, পাপড়, সাবান, এগুলো আলাদা চলে যাবে। সাবানগুলো তো তুলে রাখতে পারতেন। দুরকম পাঁপড় নিয়েছি, একটা আলুর পাঁপড়ও নিয়েছি, একটা মশলা পাঁপড়ও নিয়েছি। আমার চিয়া সিড, বিউলির ডাল, ডালের জায়গায় চলে যাবে। ওই প্যাকেট একটা ইয়ে করে রাখি, তেলের প্যাকেট আলাদা করে রাখি। তেলের প্যাকেটগুলো দুটো প্যাকেট রয়ে গেছে, না মাসের শেষে আনতে হয়েছে প্যাকেট বলে, দুজনে থাকি প্লাস সীমা তো খায়, মোটামুটি 3.5 জনের খাবার হয় আমার, তাতেই আমার এতগুলো তেলের প্যাকেট লাগে। কারণ আমার বিড়ালের মাছ ভাজা হয় এই যে ফরচুনে, দেবো না, আমার বিড়ালের মাছ ভাজা খারাপ তেলে হয়, ফরচুনেই আমরা ভাজি। ধারা আগেরটা এনেছিলে হেলদি অ্যান্ড টেস্টি, এবারে ধারা নিয়েছে, এটা
তলায় রাখলে ফেটে যাবে না তো তেলগুলো? মানে তেল কি বার করা আছে দুটো তেল? তাহলে আমি নিচে রেখে দিলাম। একটা ডিও কিনলাম, কারণ এটা ছাড়া আমার চলে না। পরোটা করার জন্য গাওয়া ঘি নিয়ে এসেছি। কটা তেলের প্যাকেট নিয়েছো? ও একটা সরষের তেল ভাঙা হয়ে গেছে না? আমুল স্প্রে একটু রেখে দিই, কেন শুক্তো করতে লাগে, প্লাস যখন দুধ হয়তো আমাদের প্যাকেটের দুধ থাকলো না, তখন এটা আমি বলি এনে রাখো, তখন দরকার হয়ে যায়। গায়ে মাখার সাবান, এইটা একটা কি নতুন বেরিয়েছে খাস, বললো দেখি এটা কেমন হয়। তুই ভীমবার দুটো নিয়ে চার বোধহয় দুটো রয়ে গেছে না? এটা এবার হেনকো নিয়েছো, রিন সাবান দুটো রয়ে গেছে, এগুলো বাসন মাজার সাবান ভীম। সানলাইট এইটা ওই প্যাকেটটা কোথায় চলে গেল? এই প্যাকেটের মধ্যে সানলাইটটা ঢুকিয়ে রাখি, নাহলে কোথা আবার পড়ে নষ্ট দেখেছো, পড়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। চলো, আমার বিস্কুট অনেক রকম লাগে, দুটো আছে, একটা ম্যারিগোল্ড, একটা ক্রিম কেকার। এখন ম্যাগি কটা নিয়েছো? দুটো নিয়েছো তো? ম্যাগি দুটো, একটা কুকিজ, ওটস নিয়েছি। এবারে ওটসটা আমি বোকার মতো দুধ দিয়ে খেতাম বলে 3 বার ওটস ফেলে দিয়েছি, অনেকে বলেছে এইবার ফেললে আর নেবো না। এবার আমাকে সবাই ওটস খাওয়া শিখিয়ে দিয়েছে, দুধ ছাড়াও কী করে খেতে হয়। লেবুর এটা রসটে করে এটা নিয়েছি, পাস্তা সস নিয়েছি, ডাল ফলগুলো সব আছে হাতে। আমি ক্রিম সাবান টাবান রাত্রে বা দুপুরবেলা আমি এই ক্রিমটা হাতে রেখে শুই। ও আরেকটা সরষের তেল আছে, ছ প্যাকেট আমার মাসে তেল আসে, তাও এদের হয় না, এটা বারবার নিলাম। একটা গার্নিয়ারের, আমি বিকেলবেলা না, এত গরম তো এখন আমি কী করি জানো, বিকেলবেলা আমি জাস্ট একটা সিরাম ইউজ করি, তাই জন্য এইটা গার্নিয়ারের একটা ভিটামিন সি সিরাম ক্রিম নিলাম, জানি না এটা শ্যুট করবে কিনা, নিলাম। তো গার্নিয়ার তো ভালোই, তো এইগুলো এবার সবই তুলে দেবো। আমি না এখানে বালতির মধ্যে করে করে রাখি, তাহলে এরা এখন বড়ির প্যাকেট তুমি কি আবার নিলে নাকি? নিয়েছিলে? বড়ির প্যাকেট আছে তো। পাঁপড় নিলাম, মাছের ঝোল মশলা, এগুলোকে অন্য জায়গায় তুলে রাখতে হবে। পাঁপড়, মাছের ঝোল মশলা, পাঁচফোড়ন, আমলকি খাওয়ার জন্য, পাস্তা সসটা বাইরে রাখি, ফ্রিজে রেখে দেবো। বাটারটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, বাটার আমার লাগে খুব, বাটারটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। একটা লিচি ড্রিঙ্কস ফ্রিজে পড়ে আছে দেখছি, চিয়া সিডটা ঢেলে দেবো, ডালটা ঢালবো। আর ওটসটা না বলছে কড়াতে হালকা একটু নেড়ে নিতে, জানো তো, নাহলে খারাপ হয়ে যাবে, বর্ষাকাল আসছে তো। এটা একটা কী বিস্কুট দিয়েছে, এই বিস্কুটটা না ভীষণ ভেঙে যায়, ওপরে থাক এই বিস্কুটটা, এই বিস্কুটটা ভীষণ ভেঙে যায়। একটা চাট মশলা নিলাম, এবার এগুলো তো সব বাইরে থাকবে, এগুলো যা তোলার তুলে নিয়েছি। ওটসটাকে একটুখানি কড়াতে নেড়ে রাখবো, আর কিছু এখানে ঢোকার নেই।
মাছের জন্য মশলাটা পাঁপড়টা আপাতত ঢুকিয়ে চলো টাটা। এবারে যাব রুটি করব, তরকারি আমার করা আছে। একটু স্যুপ যদি ইচ্ছা, আমার ওই কচুর তরকারি খেতে ইচ্ছা করে। একবার খেলাম ঠিক আছে, অনিমেষরা খুব পছন্দ করে কচুর তরকারি। রেসিপিটা আমি শ্বশুরবাড়ি থেকেই শিখেছি, ওরা রুটি দিয়ে ওটা খুব পছন্দ করে, চিংড়ি মাছ, কচু, আলু, বেগুন, কাঁচকলা দিয়ে। তাই আমি ভাবছি আমার একটা চিকেন দিয়ে একটা স্যুপ করে নিই। তো দেখি কী করি। আপাতত অনিমেষকে বলেছি আজকে আর রুটি কিনতে যাবে না, আমি ঘরে করে দেবো। তো চলো রুটি টুটি করি।